আসসালামু আলাইকুম। একটা ভিডিওতে দেখছিলাম একজন ব্যক্তি তবলিগ সম্পর্কে কিছু বলছেন এবং উনি বলতে চাইছেন যে কিয়ামত পর্যন্ত তবলিগের কোনো উন্নতি হবে না, কিয়ামত পর্যন্ত দূরে যাক। আমি ওনার কিছু ভুল ভেঙে দিতে চাইছি এই ভিডিওর মাধ্যমে। বিগত কম বেশি প্রায় 100 বছর ধরে যে তবলিগের কাজ হচ্ছে, এর দ্বারায় আমরা একটু সকলে চিন্তা করে দেখি বা ভেবে চিন্তে দেখি, এর দ্বারা কত মানুষের কত উপকার হয়েছে, কত মানুষ দিন পেয়েছে এই তবলিগের মাধ্যমে, কত মানুষ কলেমা জানতো না, তারা এই তবলিগের মাধ্যমে কলেমা শিখেছে, কলেমা পড়ছে, আল্লাহর হুকুম আহাকাম থেকে দূরে থাকতো, তারা আল্লাহর হুকুমের সঙ্গে জুড়ছে, মসজিদ থেকে দূরে থাকতো, তারা মসজিদের সঙ্গে জুড়ছে। কত মানুষ মুখে দাড়ি রেখেছে এই তবলিগের বদৌলতে। এই তবলিগের বদৌলতে মানুষের মাথায় টুপি এসেছে। কত মানুষের সুন্নতি লেবাসের সঙ্গে যুক্ত হয়েছে এই তবলিগের মাধ্যমে। তবলিগের দাওয়াতের মেহনতে মানুষের মধ্যে সুন্নত জিন্দা হয়েছে, মানুষ আল্লাহর হুকুমের সঙ্গে যুক্ত হয়েছে। এর দ্বারা কত গুনাহগার দিনদার হয়েছে, কত মানুষ খারাপ জায়গায় পড়ে থাকতো, এই তবলিগের সাথীরা বারংবার তাদের কাছে গিয়ে 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 তাদের দ্বারস্থ হয়ে তাদেরকে সেই খারাপ জায়গা থেকে তুলে মসজিদের মতো দুনিয়ায় সবচেয়ে উৎকৃষ্ট জায়গা সেখানে নিয়ে এসেছে। এই তবলিগের দ্বারাই এই কাজ এই তবলিগের দ্বারাই কত মানুষ গুনাহগার থেকে দিনদার হয়েছে, কত নওজওয়ান দিন পেয়েছে। যে সমস্ত নওজওয়ানরা বিভিন্ন তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, যে সময় খেলাধুলায় সম্পূর্ণভাবে মেতে থাকতো, বিভিন্ন ফাংশানে, বিভিন্ন নাচ গানের আড্ডায় মেতে থাকতো, সম্পূর্ণ বেদিনী হালাতে, বেহায়া হালাতে সবসময় ঘুরে বেড়াতো, সেই সমস্ত নওজওয়ানদের কাছে এই তবলিগের সাথীরা গিয়ে গিয়ে সেই সমস্ত নওজওয়ানদেরকে মসজিদমুখী করেছে, সেই সমস্ত নওজওয়ানদেরকে আল্লাহর হুকুম শিখিয়েছে, নবীর সুন্নত শিখিয়েছে। আমরা যদি কোনো একটা মসজিদে গিয়ে দেখি, তার 50% বা তারও বেশি নওজওয়ান, এই নওজওয়ানরা তবলিগের বদৌলতে এরা দিনের মধ্যে এসেছে। তো ওই জন্যে তবলিগ শুধু আমাদের দেশের মধ্যে নয়, আমরা যদি বিদেশের মাটিতেও খেয়াল করি, সারা বিশ্বের মধ্যে তবলিগ ছড়িয়ে পড়েছে, সারা বিশ্বের কোনায় কোনায় তবলিগ ছড়িয়ে পড়েছে। যেখানে অন্য কোনো উৎসের মাধ্যমে মানুষ যেতে পারে না, সেখানে তবলিগের বদৌলতে মানুষ সেখানে পৌঁছতে পারছে। মানুষ সেখানে পৌঁছে যাচ্ছে শুধু কিসের জন্য না, দিনের দাওয়াতকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য। এই তবলিগের সাথীরা তবলিগ করতে গিয়ে জামাতে বেরিয়ে বিভিন্ন দেশে বিদেশে গিয়ে দেখতে পাচ্ছে যে মানুষ মুসলমান ছিল একসময়, কিন্তু তাদের কাছে কোনো দিনের দায়ী না পৌঁছানোর কারণে, তাদের কাছে কোনো দিনের দাওয়াত না পৌঁছানোর কারণে তারা সব মুরতাদ হয়ে গেছে, তারা অন্য ধর্মে দীক্ষিত হয়েছে, তারা অন্য ধর্মাবলম্বী হয়ে গেছে, অন্য ধর্ম পালন করছে। আবার এই সমস্ত তবলিগের সাথীরা তাদের কাছে গিয়ে পুনরায় তাদেরকে ইসলামে ফিরিয়ে আনছে। এই এত 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 তবলিগের ভুরি ভুরি ফায়দা আছে। জন্য ভাই সাথী, আমরা যে বলছেন যে তবলিগের কিয়ামত পর্যন্ত কোনো উন্নতি হবে না, এইরকম মন্তব্য না করে, যদি আপনি পারেন, আমি পারি, সময় বের করি এবং তবলিগের সঙ্গে জুড়ি, আল্লাহ রাস্তায় চিল্লা বা 4 মাস বা 3 চিল্লা বের হয়ে নিজের ইমানকে তাজা করি, ইমান আমল বেশি বেশি করে বানাই এবং নিজের মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবনের সওয়াল জবাবকে আসান করি।